তোমার সাথে আমাকেই মানাইতো, কিন্তু তোমার তো চয়েস খারাপ। তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, এত সন্দেহ কেন করো? আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা? আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও, তাইলে আমি বিশ্বাস করব। বাই বাই। ফয়সাল, 4 দিন পরে কি? 4 তারিখ 4 তারিখে কি? শুক্রবার। শুক্রবার কি করা লাগবে? শুক্রবার, ও আচ্ছা, তুমি টাকা পাইতা, ওই টাকা দেওয়ার কথা আছে। এই শোনো, রাস্তায় এক দরবেশের সাথে দেখা হয়েছে। সে বলছে প্রতিদিন কালাকুত্তারে খাইতে দিলে সংসারের উন্নতি হয়। আমি ওইসব দরবেশে বিশ্বাস করি না। বিয়ের পর থেকে তো কালাকুত্তারেই খাবার দিছি, কই তোমার কোনো উন্নতি হইছে? কবে খাইতে দিলে? আমি তো কোনোদিন দেখি নাই। আয়নায় তাকায় দেখো। এমনিতেই আমার কোনো বিয়ে করার শখ নাই, বাট সেটা যদি তুমি হও তাহলে অন্য ব্যাপার। রাত 3টা বাজে রেডি হয়ে কোথায় যাচ্ছ? শপিং করতে। এত রাতে কোন শপিং মল খোলা থাকে? অনলাইন শপিং। চাকেই একটু বেশি পাত্তা দিয়ে ফেলি, সেই নিজেকে পেট্রোল ডিজেল মনে করে। যেই দিনে দেশলাই মেরে দেবো না, সেই দিনে বুঝতে পারবে। বিয়ে করলে তো আমি আমার বন্ধুর গার্লফ্রেন্ডকেই করব, কারণ আমার বন্ধু বাবা চয়েস বালা। কেমনে থাকবো আমি জানি আমার বিয়ে করাটা কতটা জরুরি। পরিবার আমার পছন্দ মতো আমার চুল কাটতে দেয় না, বিয়ে কি বাবা করাইবো? বেটা মানুষ কখনো পারফেক্ট হয় না, তাদের লাথি ঘুষি থাপ্পড় দিয়ে পারফেক্ট বানাতে হয়। তুমি অন্য কারো হইও না প্রিয়, আমি থালা বাসনও মাইজা দিব। কাউকে তেল দিয়ে আমি সম্পর্ক রাখতে চাই না। যার ইচ্ছা হবে সে থাকবে, যার ইচ্ছা হবে না সেও থাকবে। আমার জীবনটা পুরাই তেজপাতা, তোমারটা কি পাতা? রাতে আমার গার্লফ্রেন্ডকে আমার ফেসবুক পাসওয়ার্ড দিয়েছিলাম, সকালে উঠে দেখি শালা আমার গার্লফ্রেন্ড ছাড়া ফ্রেন্ড লিস্টে কেউ নেই। মন তো ঠিকই নিয়ে গেছো, এবার আমাকেও নিয়ে যাও। মাইয়া সারা দিন রাইতে পড়ে, কিন্তু পরীক্ষার মধ্যে যায় ফেল করে। মাশাআল্লাহ, রিক্সা চালকের বউ। এক্স কে মাফ করবো কিভাবে? ঠকাইছিলাম তো আমি। আপনারা জেনে অবাক হবেন যে ছোটবেলায় আমি ওয়া ওয়া ছাড়া আর কোনো কথাই বলতে পারতাম না। যার সাথেই প্রেম হয় মনে হয় তার সারা বাঁচবো না। দরকার হইলে জামাই রে রাসেল ভাইপারের মুখে তুইলা দিমু, তবু অন্য বেডির হাতে দিমু না। সবাই ভিডিও ছাড়লে কমেন্ট আসে ওয়াও, সেই বিউটিফুল। আর আমি ভিডিও ছাড়লে কমেন্ট আসে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100%। তো হ্যালো গাইজ, আগামীকালকে আমার বিয়ে।
আগামীকাল থেকে আমি আমার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, যাতে আমি খুব শীঘ্রই এরকম একটা পোস্ট আপনাদের মাঝখানে করতে পারি। তাহলে ভাই তুমি আমার ওরে আমার বড়লোক বাবুটা। বন্ধু আমার রেখে জামুরি খাইতেছস, তুই খাবি? এই নে চামচ নে। তোর মুখে দেওয়া চামচ দিয়ে কি আমি খামু? তো খাবি না? খামু। আপনার বউকে শাস্তি দিতে চান তো বেশি কিছু না, বাজার থেকে একটা মুরগি কিনে এনে চামড়া বাছায় লাগিয়ে দিন। আমার জীবনটা ততক্ষণই ভালো থাকে যতক্ষণ আমার ফোনে নেট থাকে। নেট শেষ হয়ে গেলে মনে হয় যেমন অর্ধেক জীবন শেষ হয়ে গেল। আমি আর তোমার সাথে থাকতে চাই না। কিন্তু তুমি তো বলতা তুমি আমার স্বপ্নের রাজকুমার। এখন আমি জেগে গেছি। সবসময় আমারই ঘর মোছা লাগে, সব ঘরের কাজ করা লাগে। কি করতেছো তুমি? আমরা হোটেলে আছি। জানো তোমার মধ্যে আমার সব থেকে বেশি কি ভালো লাগে? না জানি না, কখনো বলো নাই তো। এই যে সময়ের সাথে সাথে সবাই পরিবর্তন হয় আর তুমি তো এখনো পরিবর্তন হইলা না, এটাই আমার ভালো লাগে। থ্যাংক ইউ, কিন্তু আমার কোন পরিবর্তনটা তোমার কাছে ভালো লাগে? আগেও তুমি খয়রাতি আছিলা আর আল্লাহর রহমতে এখনো তুমি খয়রাতিই আছো। আমার পিছনে ঘুরে কোনো লাভ নাই, কারণ আমি নিজে আরেকজনের পিছে ঘুরি। খাবার বানাইছো? না। আমি বললাম আজকে আসতে আমার লেট হবে। প্রতিদিন এসে আমি রান্না করি। খাবার যেহেতু বানাওনি আর কি, আমি বাইরে গিয়ে খেয়ে আসি। আচ্ছা 10 মিনিট অপেক্ষা করো। কি হবে 10 মিনিটে? আমি ততক্ষণে রেডি হয়ে যাব, তারপর বাইরে গিয়ে খাবার খাবো। আমারে দেখা জলার কি আছে? আমি যে দেখতে সুন্দর এটা সবাই জানে। বৌদি জানো আমি নতুন একটা ফোন কিনছি। কি বলো? তাড়াতাড়ি দেখাও কি ফোন কিনছো। হেডফোন।